নমস্কার শ্রোতা বন্ধুরা। আজকে আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের ছোট একটি গল্প প্রস্তুত করব। শ্রী রামকৃষ্ণ অনুসন্ধান। ঠাকুর তার দিব্যবোধে জানতে পেরেছিলেন জয়রামবাটির মুখোপাধ্যায় পরিবারে ও আরেক পুরুষ এসেছে মহেশ্বর কলকাতার শিমুলিয়ারায় দত্ত পরিবারে। দুটি শক্তি। আবার বলছেন, আমি কিছু জানি না, সব আমার মা জানে। আমি কালী ছাড়া আর কিছুই জানি না। মা আমাকে বলে দেন, জানিয়ে দেন, দেখিয়ে দেন। পূজার আসনে বসে জগন্নাথ তাকে বলেছিলেন, আমি মূর্খ, তুমি আমাকে ঠকিও না মা। সেই মাতাই ঠাকুরকে বলেছিলেন, বিবাহ করতে হবে। হিন্দুদের দশবিধ সংস্কারের গুরুত্বপূর্ণ একটি হলো বিবাহ। ঠাকুর শাস্ত্র মানতেন, বলতেন ভগবান সত্য, শাস্ত্রও সত্য। জয়রামবাটির ওই কন্যাটি কেন দাদাকে বললেন, ইহে হয় কোথায় তুমি খুঁজছ? সে তো জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায় পরিবারে কুটি বাঁধা অবস্থায় আছে। গাছের সবচেয়ে ভালো ফলটি ভগবানকে নিবেদনের জন্য কুটি বেঁধে স্বতন্ত্র করে রাখা হয়। এটিই চিহ্ন, ঈশ্বরের জন্য আলাদা করে রাখা। সারদাকে আলাদা করে রেখেছ, স্বয়ং ভগবান। পূর্বজন্মের সংস্কার কর্মফল। পুনর্জন্ম কি স্বীকার করা হয়? হিন্দু ধর্ম করে। পূর্বজন্মেরই সংস্কৃতি। কাজ আছে। রামকৃষ্ণ বেড়াতে আসেননি, ঈশ্বরের দূত, এমিসারি অবতার। নির্দিষ্ট দায়িত্ব, কর্ম পরিকল্পনা নিয়ে এসেছেন। মুখে অস্বীকার করলে কি হবে, সেটা তার বাইরের বিনয়। নিজেই বলছেন, নদীর চোরাবান দৃশ্যবানের চেয়ে শক্তিশালী। তলে তলে এসে সব ওলাট পালাট করে দেয়। একটা নতুন যুগের সূচনা। রামকৃষ্ণ সেই মহাপুরুষ। তার এক উপযুক্ত সহধর্মী প্রয়োজন, চালিকা শক্তি। এই বিবাহ সাধারণ বিবাহ নয়। সংসার হয় না, সন্তানাদি হয় না, স্বামীর মৃত্যুর পর বৈধব্য হয় না। ঠাকুরের মহাপ্রয়াণের পর মা হাতের বালা ত্যাগ করে বৈধব্যের বেশ ধারণে উদ্যোগী হয়েছিলেন। পল্লীবাসীরা সেই রকমই চান। ঠাকুর দর্শন দিয়ে বললেন, খবরদার, তুমি বিধবা হওনি। বৈষ্ণব তন্ত্রমতে তোমার স্বামী চিন্ময় স্বামী, আমার মৃত্যু হয়নি। ক্রমে ক্রমে মা বুঝতে পারলেন তিনি একটি লীলার অংশীদার। সংসারের বন্ধন নয়, মুক্তির আনন্দে, জড়িয়ে পড়ার আনন্দে। বৃহৎ এক মানব পরিবারে মাতার ভূমিকা তার জন্যই চিন্তিত। দক্ষিণেশ্বরের ঠাকুর মা তৈরির কাজ শুরু হয়ে গেল। জগতে যে মায়ের অভাব, একজন মা, সকলের মা, সতের মা, অসতের মা, করুণাময়ী, স্নেহময়ী, প্রয়োজনে চাবুক। সংসারে থেকেও সংসারের বাইরে, মানুষের সংসারে যত রকম অশান্তি, যত প্রকারের নির্যাতন থাকতে পারে, সবই তিনি অম্লান বদনে সহ্য করবেন। এটিও একটি সাধনা, তপস্যা আর তিতিক্ষা। অভাবেও অবিচল, প্রাচুর্যেও স্থির। ঠাকুর মা তৈরি করেছেন জননী। কালের গতিতে যা হারিয়ে যেতে পারে, তা হঠাৎ তুমি দক্ষিণেশ্বরে এলে কেন? এসেছ, ভালোই করেছ। এইবার আসল কাজটি করি। কুটোয় বাঁধা অর্থাৎ চিহ্নিত ফলটি তিনি উৎসর্গ করলেন দেবীর চরণে। তান্ত্রিক শ্রী রামকৃষ্ণর এক প্রতিক্রিয়া। সেই রাত, বিশেষ একটি রাত মায়ের জীবনে। 24শে জ্যৈষ্ঠ 1200
ঊনসত্তর সাল, ইংরেজি 5ই জুন 1872। অমাবস্যা, ফলহারিণী কালিকা পূজা। এই অনুষ্ঠানের আগে ঠাকুর আরাধ্যটিকে পরীক্ষা করে নিয়েছিলেন কোন পাত্রে তিনি শক্তি ঢালতে চলেছেন। নরেন্দ্রনাথকেও তিনি পরীক্ষা করেছিলেন, কারণ এই দুটি আধারে শ্রীরামকৃষ্ণর সমস্ত শক্তির সঞ্চিত থাকবে। মা শারদা জ্ঞানদা বরদা। লেখক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়। দেশ পত্রিকা, 2 জানুয়ারি 2023, পৃষ্ঠা 20। শ্রীরামকৃষ্ণ পরিবার এবং প্রত্যেক মানুষকে স্মরণ নমন। আগে ঈশ্বর লাভ, তারপরে সৃষ্টি বা অন্য কথা। বাল্মীকিকে রামমন্ত্র জপ করতে দেয়া হয়, কিন্তু তাকে বলা হয় মরা মরা জপ করে। ম মানে ঈশ্বর আর রা মানে জগৎ। আগে ঈশ্বর, তারপর জগৎ। এককে জানলে সব জানা যায়। একের পর যদি 50টা শূন্য থাকে, অনেক হয়ে যায়। এককে পুছে ফেললে কিছুই থাকে না। এককে নিয়েই অনেক। এক আগে, তারপর অনেক। তাই আগে ঈশ্বর, তারপর জীবন জগৎ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সংগৃহীত। ধন্যবাদ। আশা করি আপনাদের এই বাণীটি শুনে মনে প্রচুর আনন্দ হয়ে হবে, উৎসাহ হয়ে হবে, আর জীবনে নতুনভাবে বাঁচার, নতুনভাবে সব জিনিসকে দেখার, অনুভব করার প্রেরণা এসে হবে। আসুন আমরা সবাই একটা ভালো সমাজ গড়ে তুলি। ধন্যবাদ।